টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও 2 নারীকে যৌন হয়রানির ঘটনায় 3 দিন পর মামলা হলো। বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক যাত্রী অজ্ঞাতদের আসামি করে মির্জাপুর থানায় মামলাটি করেন। বাদী জানান 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি রাজধানীর গাবতলী থেকে ছাড়ে। পথে গাজীপুরের চন্দ্রা থেকে যাত্রী বেশে আরও 3 জন ওঠে। রাত 1:45টার দিকে বাসটি টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া ফুটওভার ব্রিজের কাছে পৌঁছালে 6 থেকে 7 জন ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এ সময় তারা যাত্রীদের সঙ্গে থাকা 5,24,600 টাকা লুটে নেয় ও 2 নারীকে যৌন হয়রানি করে। বাসটির নিয়ন্ত্রণ নিয়ে আবারও চন্দ্রায় গিয়ে নেমে যায় ডাকাতরা। এরপর 2টা লোক আমার পিছনে বসায় কানে কানে কি ফাঁসফুস গল্প করে। ওখান থেকে টান দিয়ে চান্দুর আসা ওখান থেকে 4-5 জন লোক নিল। ডাকাতি শুরু হয়ে গেছে। হচ্ছে যার কাছে যা আছে সব দিয়ে নন্দন পার্কের সামনে গিয়া ব্রিগেড দিয়া ওরা ডাকাতরা নামে যায়। পুলিশ বলছে ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটাই এটা ওই যখন একটা মেয়েকে চাষ করা হয়েছে বা ইয়ে করা হয়েছে, চিৎকার চেঁচামেচি করছে, ধর্ষণ যে হয়েছে এটা তো দেখে নাই এবং যাত্রীরাও বলছে যে মিথ্যা কথা বলবো না, যে ধর্ষণ যেটা ওইটা ঘটে নাই। গতকালকে রাতে মামলা হয়েছে। আমাদের অনেকগুলো টিম মাঠে কাজ করতেছে। এদিকে বাসটি নাটোরের বড়াইগ্রাম পৌঁছালে বিক্ষুব্ধ যাত্রীরা চালক ও তার সহকারীকে আটক করেন। পরে পুলিশ বাসটি জব্দ ও আটক 2 জনকে হেফাজতে নেয়। বুধবার তারা আদালত থেকে জামিন নিয়েছেন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।